অনেক দিনের চেষ্টার পর অবশেষে মেয়ের কাছে যাচ্ছি। অবশেষে রওনা হয়ে গেলাম বন্ধুরা, চললাম কলকাতা এয়ারপোর্টের পথে। রোডের ধারে বন্ধুরা দেখো, এখানে একটা ইয়েতে দাঁড়িয়েছে ধাবায়, পুরো 8টা বাজে, কৃষ্ণনগর, ঘন্টা 3 তো লাগবেই। অবশেষে এয়ারপোর্টে পৌঁছিয়ে সব কমপ্লিট করে ফর্মালিটিস প্রতীক্ষা ফ্লাইটে ওঠার। এখন মেঘের মধ্যে দিয়ে চলেছি, তবে খুব ক্লান্ত। অবশেষে ব্যাঙ্গালোর পৌঁছিয়ে মেয়ের ফ্ল্যাটের পথে। কাল রাতে আর শেয়ার করা হয়নি, আজ সকালে চা করতে এলাম রান্নাঘরে। সুপ্রভাত বন্ধুরা, এত সকালে চলে এলাম, 5টা 17 বাজে বেরোচ্ছি, যাচ্ছি। হ্যাঁ, অনেক দিনের চেষ্টার পর অবশেষে মেয়ের কাছে যাচ্ছি। আজকে হচ্ছে 19শে জানুয়ারি আর রবিবার, হ্যাপিওয়ালা সানডে। কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় নিরাপদে আছো, মঙ্গলে আছো। বেরোবো এখন, গাড়ির অপেক্ষায় বসে আছি, কিন্তু আমি প্রচণ্ড ঘেমে গেছি, হাঁপিয়েও গেছি, সোয়েটার পরতে পারছি না, এত ঘেমে ফ্যান চালাতে হয়েছে। আমার তো জানোই ঘামের গরম এড়িয়ে। তো যাই হোক, গাড়িতে উঠে তারপরে তোমাদের তো দেখাবো পুরো জার্নি, কীভাবে যাচ্ছি, সব কিছুই শেয়ার করব। আশা করি ভালোভাবে সব কিছু হবে। তো তোমাদের আজকের দিন সবার খুব খুব ভালো কাটুক। আজকের ব্লগটা শুরু করে দিলাম এই ভোর 5টা 17 থেকে, তোমাদের সঙ্গে নিয়ে আজকের যাত্রা শুরু হোক। অবশেষে বেরিয়ে পড়েছি বন্ধুরা, চলেছি কলকাতা এয়ারপোর্টের পথে। কি অপূর্ব লাগছে বন্ধুরা, দেখো সূর্য উঠছে, মানে অপূর্ব হয়ে আছে চারিদিকের পরিবেশটা, আকাশ বাতাস সব প্রকৃতি। ঘরে থেকে ঠান্ডাটা বুঝতে পারি না বন্ধুরা, বাইরে বেরিয়ে বুঝেছি একটা পাতলা সোয়েটার আর একটা পাতলা চাদর ভারী হয়ে যাবে, ওজন বেড়ে যাবে, সব সেই ভেবে নিইনি। এখন একদম মানে মনে হচ্ছে হাড়গুলো পর্যন্ত একদম কাঁপছে, প্রচণ্ড ঠান্ডা লাগছে। এখন মন বলছে কতক্ষণে পৌঁছাবো, কতক্ষণে যাব, কতক্ষণে মেয়েকে কাছে পাবো, সেটাই। আর বাবু স্যার, মা মরে গেলে আমি একা যাবো। হ্যাঁ, মা মরে গেলে আমি একা। কেন মা মরে গেলে একা কেন? বাড়িতে লোক নাই কেউ? ওইটা তো, আর বাড়িতে লোক থেকেও তো না থাকা, থেকেও না থাকা। ও নাকি টাকা পয়সা কিছু দেয় না, আমি বললাম তাই হয়? দেয় না আমাকে। সারা রাত জাগা, এত ক্লান্ত লাগছে, ঘুম চলে আসছে দু চোখ ভরে, মনে হচ্ছে খানিকক্ষণ ঘুমিয়ে নিই। আবার টানা ঘুমোলেও তো হবে না, মাথার মধ্যে অনেক দায়িত্ব। এয়ারপোর্টে পৌঁছিয়ে সমস্ত কাজকর্ম যা কিছু সব তো আমাকে করতে হবে, কিন্তু সত্যি খুব ক্লান্ত লাগছে, মাথাটাও ধরেছে, আর ক্লান্ত লাগবে নাই বা কেন। আগের দিন মানে গতকাল রাতেও যা চলেছে সে তো আর বলার নয়, কী আর করবো। হাই রোডের ধারে বন্ধুরা দেখো, এখানে একটা ইয়েতে দাঁড়িয়েছে ধাবার মতো, মিস্টার চ্যাটার্জি খেতে গেলেন। আমি একটু চিড়ে ভাজা আনলাম, আর এখানকার সরভাজা বিখ্যাত কৃষ্ণনগরের, একটু সরভাজা নিলাম। একদম রোদ, এত যে ঠান্ডা না আমি বুঝতে পারিনি জানো। আমার পাতলা চাদর, সোয়েটারটাও মেয়ের সোয়েটার, অনেক দিন ব্যবহার করিনি তো পরিনি, জাস্ট ওপরে একটা বোতাম, আর কোনো বোতাম নেই, চাদরটা পাতলা, প্রচণ্ড ঠান্ডা লাগছে। ঠান্ডা লেগে গেলে
কী যে হবে জানি না। ওখানে গিয়ে ওয়েদার চেঞ্জ, জল চেঞ্জ, সব কিছু আমার রীতিমতো ভীষণ ঠান্ডা লাগছে আমার। জানি ঠান্ডা তো লেগে যাবেই, হ্যাঁ ঠান্ডা লাগলে তো শ্বাসকষ্ট। আর এই সুন্দর দেখো রাস্তার ধারে একদম একদম হাইওয়ের ধারে, খুব ভালো লাগছে। এরকম রোদ, শীতের রোদ, রোদ পোহানো তো আর পাট নেই, রোদ পোহানো হয় না, তাই জন্য খুব ভালো লাগছে। মনটা ভালো, মেয়ের কাছে যাচ্ছি, কিন্তু বাড়ির পরিস্থিতি আর না বলাই ভালো। যা গেছে কালকেও রোজই, এখন মেয়ের কাছে পৌঁছিয়ে একটু যদি শান্তিতে কটা দিন থাকতে পারি, এইটাই। চলো দেখি। বসলাম, এখন বাজে বন্ধুরা পুরো 8টা বাজে। কৃষ্ণনগর ঘন্টা 3 তো লাগবেই, 11টা হয়তো, বা একটু আগেও হতে পারে, জানি না। ভীষণ ঠান্ডা এ কদিন, বলছি তো ঘরের মধ্যে। এখন আমার মনে হচ্ছে কী করতে বেরোলাম, লেপটাকে মিস করছি ভীষণ। আমার লেপ মনে হচ্ছে লেপ গায়ে দিয়ে এখন শুয়ে থাকলেই ভালো হতো, কিন্তু মেয়ের কাছে না গেলেই নয়, ট্রিটমেন্টটা না করালেই নয়। আর এই দমবন্ধকর পরিবেশ থেকে একটু না বেরোলেই নয়। এই সব কিছু নয়ের মাঝে একটু একটু ভালো থাকতে চাই, তো সেই জন্যই চলো বই পড়ছিলাম, পড়তে পড়তে ঘুম চলে আসছে। সারা রাত জেগেছি, তার আগে এত অশান্তি গেছে। তারপরে রাত জাগা, 3:30 পৌনে 4টের সময় স্নান করলাম, সমস্ত গুছিয়ে রেডি করে সমস্ত করে তারপর বেরোনো, মানে প্রায় মাসখানেকের জন্য বাড়ি রেখে সব কিছু মিলিয়ে মিশিয়ে। তো চলো তোমাদেরকে হয়তো কটা দিন একটু অন্যরকম দেখাতে পারবো। সেই এক চিরাচরিত ওই ঘর, একই ঘর, একই জায়গা, ওইটুকু বদ্ধ জায়গার মধ্যে একটু অন্যরকম, সেটাই। চলো যাই। আসছেন মিস্টার চ্যাটার্জি, এবার গাড়ি রওনা দেবে। এবার আর দাঁড়ানো না, এয়ারপোর্টের ভেতরে গিয়ে তারপরে লাঞ্চ করব। বন্ধুরা মানে বিধ্বস্ত হয়ে আছি, হ্যাঁ এত বিধ্বস্ত, পরে বলবো তোমাদের সব ব্যাপারটা। এসে বসলাম এইমাত্র, সব কিছু মিটিয়ে করব। মানে কি হ্যারাসমেন্ট সব বলবো। মানে আর আমি পারছি না, তার মধ্যে লাগেজ টানা, সমস্ত কিছু সব কিছু মিলিয়ে মিশিয়ে মানে একদম যাচ্ছে তাই অবস্থা। মানে আমার মনে হচ্ছে শরীর দম বেরিয়ে যাচ্ছে। বিধ্বস্ত, বুঝতেই পারছো দেখে, কিছু করার নেই। পরে বলবো তোমাদেরকে গিয়ে পৌঁছায়, মানে এমন অবস্থা আর বলার নয়। প্রচণ্ড, তোমরা এখানে আসতে কথা বলছি শুনতেও পারবে না তোমরা, কিন্তু ভীষণ বিধ্বস্ত। আমি না এরপরে আর ফ্লাইটে আসবো না, জানো, ট্রেনে আসবো। কেন সেটা সব তোমাদের সবিস্তারে বলবো। আর ঘুরে ঘুরে এতটা হাঁটতে হলো না, প্রচুর হাঁটতে হয়েছে আমাকে, মানে পাটা ফেটে যাচ্ছে, পিঠ ফেটে যাচ্ছে, ভারী ভারী ব্যাগ নিয়ে, মানে সাংঘাতিক অবস্থা। ঘেমে নিয়ে জল হয়ে গেছে। সব ফর্মালিটিস হয়ে গেছে, সিকিউরিটি চেকিংও হয়ে গেছে, এবার প্রতীক্ষা। যদিও ফ্লাইট 2:30টায় কথা ছিল ছাড়ার, কিন্তু সেটা লেট হয়েছে, মানে 3টে হবে। তো অতএব বসে থাকা ছাড়া আর কিছু করার নেই। অবশেষে প্রতীক্ষার অবসান, ফ্লাইটে বসলাম। বাবা বিধ্বস্ত হয়ে গেছি, যা গেছে তোমাদেরকে পরে বলবো সেটা। মানে এত হয়রান হতে হয়েছে বলার না। আর সমস্ত কিছু তো আমাকেই, জানোই, একজন হুইল চেয়ারে বসে বসে তার মধ্যে তার মানে বক্তব্য পেশ করে যাচ্ছিল, যে জাতীয় কথাবার্তা বলে আর কি।
বলেছি না তোমাদের, স্থান কাল পাত্র কোনো কিছুই তার মানামানি নেই। তো যাই হোক, উইন্ডো সিটে না বসতে পারলে না ভালো লাগে না, একটু কিছু দেখা যায় না, পাশে অন্য লোক থাকলে কি আর করা যাবে বলো। প্রচণ্ড মাথা ধরেছে বন্ধুরা, আর ঘুমও পাচ্ছে। একটু মুভি কিছু ডাউনলোড করে এনেছিলাম, একটুখানি দেখছিলাম, কিন্তু দেখতে দেখতেই চোখ দুটো বুজে আসছে। বললাম না, ভীষণ ক্লান্ত লাগছে। কাল রাতে ঘুমায়নি সেটার জন্য না, মানে সব কিছু মিলিয়ে অত্যধিক মেন্টাল স্ট্রেস চলছে, সব কিছু মিলিয়ে মিশিয়ে আর কি। তোমরা তো জানোই যে শরীর তো এমনিই হাল বেহাল, তো সেটারই ফল আর কি। অবশেষে পৌঁছে গেলাম ব্যাঙ্গালোর। মেয়ে ক্যাব বুক করে দিয়েছে, চলেছি এখন মেয়ের ফ্ল্যাটের উদ্দেশ্যে। মনে হচ্ছে কতক্ষণে গিয়ে পৌঁছাবো, এখন সেটাই মানে কত তাড়াতাড়ি পৌঁছাবো। তবে এখন যে ফ্ল্যাটেও থাকে সেটা এয়ারপোর্ট থেকে খুব দূরে নয়। এই সময় সন্ধ্যায় তো ব্যাঙ্গালোরের জ্যাম তো বিখ্যাত, জানোই তোমরা। একবার জ্যামে আটকে পড়লে অনেকটা সময়, যদিও খুব জ্যাম ছিল না, আজকে সানডে বলে হয়তো, অন্য উইকডেজ হলে হয়তো এটা অনেক বেশি হতো। তো যাই হোক, তবুও মাঝে মাঝেই আটকাচ্ছে, তারপর চলছে, মানে শরীরও চলছে না, মনে হচ্ছে কতক্ষণে গিয়ে একটু বসতে পারবো। বন্ধুরা, কালকে এত ক্লান্ত ছিলাম যে এসে রাতে আর মানে ক্যামেরা অন করা হয়নি। আজ তাই সকালে চা করতে এসে ক্যামেরাটা অন করলাম, যদিও কিছু বাইরের এখনও তোমাদের দেখাতে পারিনি, দেখানো সম্ভব হয়নি। দেখাবো চারিদিকটা। খুব ভালো লাগছে, এই ফ্ল্যাটটা তো নতুন, ও তো সবে এসছে এই মাসেই, জানুয়ারিতেই। বেশ ভালো ফ্ল্যাটটা, খুব পছন্দ হয়েছে আমার। যদিও 5 তলার ওপরে, কিন্তু তাহলেও সেটা এমন কোনো অসুবিধা হচ্ছে না। উঠতে খুব একটা আমার অসুবিধা হয়নি, যে চিন্তাটা আমি করছিলাম সেরকম কোনো রকমই অসুবিধা হয়নি। চা নিয়ে ব্যালকনিতে বসেছি। আজকে একটু দেরি হয়েছে, কারণ আজকে উঠতেও দেরি হয়েছে অনেকটাই। তো সব কিছুই দেরিতে দেরিতেই চলছে। চা খেয়ে কটা বাসনও রয়েছে, সে বাসনগুলো মেজে নেব, তারপর রান্না করব। কি করব, আনাবে মেয়ে কি, দেখি চিকেন আনাবে হয়তো। তো যাই হোক, চা খাই। খেয়ে ব্যালকনিটা খুব সুন্দর, বাইরে হাওয়া দিচ্ছে। এখানকার এই ফ্ল্যাটের ব্যালকনিটা একটু ছোট, যদিও কিন্তু ছোট হলেও খুব সুন্দর। মানে অনেকটা দূর পর্যন্ত দেখা যায়, 5 তলার ওপর, বুঝতেই পারছো। সন্ধ্যাবেলার মানে ওটা আরও সুন্দর লাগে সন্ধ্যাবেলায়, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। এখনও পর্যন্ত কিছুই করে উঠতে পারিনি, বললাম না, এসে সবে মানে এই আসা যাওয়া, এতদিনের প্রস্তুতি, সব কিছু এই মিলিয়ে, দখল মিলিয়ে, মানে কেন কোনো কিছুই তোমাদের সঙ্গে আসার পর থেকে শেয়ার করে উঠতে পারিনি। তাই সকালবেলায় এই চাটুকু নিয়ে বসে মনে হলো এইটুকুই, বসে চাটা খাচ্ছি, তখন একটু কথা বলি। কালকে খুবই হয়রান হতে হয়েছে এয়ারপোর্টে লাগেজ নিয়ে। এরা যা করে এয়ারলাইন্সগুলো, 30 কেজির মধ্যে হওয়ার পরেও বলছে নতুন নাকি ওদের কী নিয়ম হয়েছে, পার পারসন একটা করে লাগেজ যাবে। তার ফলে সেই এক্সট্রা পে, শুধু এক্সট্রা পে নয়, সেই আবার ব্যাগ খুলে সেই একটা মানে জিনিস আরও ভরে, মানে ক্রমশ যত ব্যাগের সংখ্যা কম কম করা যায়, মানে না, মানে এতটা হয়রান হতে হয়েছি না আমি, ঘেমে নেই। এবং তখন দেখবে এরকম থাকলে মানুষ পাজলডও হয়ে যায় ভীষণ। চা খেয়ে নিয়ে কটা বাসন রয়েছে, বাসনগুলো মেজে নিই, কারণ তারপরে রান্না করব। এখানে তো আর এক গাদা বাসন নেই, বুঝতেই পারছো, মেয়ের একার ইয়েতে কত থাকবে, আমাদের মতো তো আর সংসারী মানুষ না যে প্রচুর বাসন থাকবে। কাজেই যেটুকু যা আছে মেজে ঘষে নিয়েই করতে হবে। আর আজকে মেয়ে ওয়ার্ক ফ্রম হোম নিয়েছে, ও কাজ করছে। আগামীকাল যাবে, যেহেতু আমরা এসছি গতকালই, তাই আজকের দিনটা ওয়ার্ক ফ্রম হোম নিয়েছে। আর ওর বাবা যে কী পরিমাণ মানে মানে মাথা খাচ্ছে তোমরা
ভাবতে পারবে না। আজকেই ডাক্তার দেখিয়ে দিতে হবে। উনি নাকি 27-28-এর মধ্যেই নাকি ফিরে যাবেন। ভাবো, যেখানে মানে বলা ছিল জানা সব কিছু 1 মাস, মাসখানেক কি মাস দেড়েক মতো থাকবো সব কিছু, না মানে কিভাবে যে মানুষকে মানে অত্যাচার করা যায় এই লোককে না দেখলে বিশ্বাস করবে না। মেয়েটাকে কি পরিমাণ মানে মেন্টাল প্রেশার দিচ্ছে। ও অফিসে কাজ করছে, ওকে বলছে করতে হবে না, তুই আজই নিয়ে চল, এখনই দেখিয়ে দিতে হবে, আমি ফিরে যাব। আর 27 তারিখের মধ্যে ভাবো, 20 তারিখ ফিরলাম, এলামই না 19 তারিখ রাতে পৌঁছালাম, 20 তারিখ আজকে, ওনাকে 27 তারিখের মধ্যেই ফিরে যেতে হবে। হাজার গন্ডা মানে কী যে অত্যাচার করছে। তাই আমাকে মেয়ে বলে যে তুমি মা কীভাবে যে চলো এই মানুষকে নিয়ে, আমি ভেবে পাই না। আর সত্যিই তাই, কীভাবে চলি। ওই যে যারা বলে না যে এরকম হলে কখনোই চলা যেত না, আমার মতন কিছু আজব প্রাণী রয়েছে, তাই এই সমস্ত মানুষকে নিয়ে তারা চলে, কিছুই করার নেই। তো যাই হোক, বাসনটা মেজে নিয়ে রান্নার মেয়ে অর্ডার দিল, চিকেন দিল মানে ব্লিঙ্কিট থেকে। এবার চিকেন আসবে, সেগুলো করবো। আমি খানিক মশলা টশলা করিয়ে এনেছি, আর মশলা আছেও, আদা রসুন পেস্ট টেস্ট আছে, সব কিছুই আছে এখানে। তো সেই সবই করে যাই হোক করবো। একটু ডাল করব, মেয়ের ডাল না হলে হয় না, তোমরা জানো, যখন বাড়ি গেছিলো তখনও দেখেছো। ভাত, ডাল আর চিকেন। তো এবেলার তো হোক, তারপরে রাত্রিবেলায় তখন দেখা যাবে কি করব না করব। কালকে রাত্রিরে মেয়ে ডালিয়ার খিচুড়ি করেছিল, আর তার সঙ্গে ডিম ভাজা। রান্না করতে যাওয়ার আগে বন্ধুরা ব্যালকনিতে এলাম একটুখানি বাইরের দৃশ্যটা তোমাদের সঙ্গে শেয়ার করতে। আর এটার সঙ্গে সঙ্গে আজকের ব্লগটা শেষ করে দিই, তার কারণ তা না হলে বড় হয়ে যাবে। তো যদি ভালো লাগে আজকের ব্লগটা, তাহলে একটু লাইক করো, কমেন্ট অবশ্যই করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ চলে এসো আমার পরিবারে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতন বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন দিনে নতুন একটা ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাই খুব খুব ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, আর আমার ব্লগগুলো দেখতে থাকো।